চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ রহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বই হতে 123তম পরিচ্ছেদ পাঠ করছি। যিশুর আত্মবলিদান। নিজেকে পৃথিবীর রাজা বলাতে জনতার রায়ে যিশুর মৃত্যুদণ্ড হল। প্রথমে ইহুদিদের চাবুকের আঘাত, তারপর কাঁটায় বানানো মুকুট মাথায় পরিয়ে দেওয়া হলো, আর সেই সঙ্গে ইহুদিদের কি ঠাট্টার হাসি আর অশ্লীল বাক্যবাণ। যিশু ভণ্ড নবী, যিশু দুনিয়ার বাদশাহ ইত্যাদি জঘন্য কথা বলে যাচ্ছে। তারপর এত ওজনের কাঠের তৈরি শুলি যিশুর কাঁধে বসিয়ে দেওয়া হলো। এতিমের মতো চোখ দুটো ফ্যালফ্যাল করে ইহুদিদের কীর্তিকলাপ দেখছেন। কাঁটার মুকুটের আঘাতে দুই গাল বেয়ে রক্ত ঝরছে। যিশু কুজোর মতো মাথা নত করে নিজের ক্রুশ নিজেই বহন করে নিয়ে যাচ্ছেন। পথের দুধারে মানুষ আর মানুষ এ দৃশ্য দেখছে। কেউ টিটকারি দিচ্ছে, কেউ চুপ করে দেখছে। সহসা 12 বছরের এক কিশোরী কন্যা বলে উঠল, প্রভু, এ কি দৃশ্য দেখছি! মাত্র 3 মাস আগে আমার ফুফু লেজারাস 7 দিন আগে মারা যাবার পর তোমার আদেশে, আল্লাহর হুকুমে মৃত লেজারাস উঠে দাঁড়াও বলার সঙ্গে সঙ্গে জীবন ফিরে পেল। আর এখন কেন বলছো না যে কাটার মুকুট চলে যা, ভারী ক্রুশ চলে যা? বললে তো সঙ্গে সঙ্গে এসব শাস্তির জঞ্জাল চলে যায়। কিন্তু প্রভু, তুমি বলছো না কেন, বরং বয়ে নিয়ে চলেছ? যিশু সেই কিশোরীর সামনে এসে দাঁড়ালেন, কচি হাতে কিছুটা রক্ত মুছে দিলেন। তারপর কিশোরীকে বললেন যিশু, কন্যা, জেনে রাখো, মানুষের চেহারায় যারা অসুর, তারা কোনোদিন কোনো কালেই দেবতাকে গ্রহণ করেনি, করে না, আর করবেও না। তাই চলে যাচ্ছি। যারা অসুরের রূপ ধারণ করা মানুষ, তারা দেবতাকে গ্রহণ করে না। তবে কি এই অসুর মানুষগুলোর এটাই তকদির? আর যিশুর স্বেচ্ছায় শুলি আর কাটার মুকুট পরাটা কি যিশুর তকদির? যে যিশু অন্ধকে চোখ দান করেছেন, যে যিশু কুষ্ঠরোগীকে ভালো করেছেন, যে যিশু মৃতকে আল্লাহর হুকুমে জীবিত হও বলার সঙ্গে সঙ্গে জীবিত হয়েছে, যে যিশু মাটির তৈরি পাখিকে ফুৎকার করার সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উড়ে গেছে, যে যিশু তার অনুসারীদেরকে বলতেন যে তোমরা কি দিয়ে খেয়ে এসেছো বলে দিতে পারি, যে যিশু বলতেন তোমাদের প্রত্যেকের বাড়িতে কোথায় কি রাখা আছে তা বলে দিতে পারি, সেই যিশু ক্রুশ আর কাটার মুকুট মাথায় নিয়ে নীরবে মাথা নিচু করে হেঁটে চললেন। এ দৃশ্যটি দেখে 12 বছরের কিশোরী কন্যা সরল সহজ যুক্তিতে মেলাতে পারছিল না। তাই বলেছিল, প্রভু, তুমি একবার বললেই তো সব জঞ্জাল দূর হয়ে যায়। কোরআন এ আল ইমরান সূরার 49 আয়াতের ভাবার্থ।
যিশু এত রহস্যপূর্ণ কথা বলে দিতে পারেন, আর মা আয়েশার কিছুক্ষণের হারিয়ে যাবার ঘটনাটিকে কেন্দ্র করে মহানবীর এলমে গায়েব না জানার দলিলটি প্রচার করে ওহাবিরা। হায় রে খোদা, এরা কোন ধরনের মুসলমান? সামান্য সৌজন্যবোধটুকু হারিয়ে ফেলেছে। মহানবীকে বড় ভাইয়ের মতো সম্মান করার উপদেশ খয়রাত করে ওহাবিরা, অথচ কোরআনই ঘোষণা করছে যে মহানবীর স্ত্রীরা মুমিনদের মাতা। মহানবীর স্ত্রীরা মুমিনদের মাতা, আর মহানবীকে বড় ভাই বলার উপদেশ। বড় ভাইয়ের স্ত্রীরা তো সমাজের প্রচলিত ধারা অনুসারে বড় ভাবি হয়ে যায়। এত বড় অঙ্কের গরমিল কেমন করে প্রচার হচ্ছে ভাবতেও অবাক লাগে। হায় ওহাবি, হায় ওহাবিদের ব্যাপক প্রচার। ওহাবিদের গুরু ঠাকুর ইমাম ইবনে তাইমিয়া ইবনে কাসির, যার কোরআন তফসিরটি ইসলামিক ফাউন্ডেশনে 11 খণ্ডে অনুবাদ করা হয়েছে। আব্দুল ওহাব নজদীদের ব্যাপক প্রচারের সামনে সুন্নি মুসলমানরা বোবা হয়ে আছে। সুন্নি গরিব লেখকদের পাশে ত্যাগের আদর্শ নিয়ে হাতে গোনা কয়েকজন দাঁড়ালেই ওহাবিদের চেহারা ধরা পড়ে যাবে ওহাবিদের সর্বপ্রকার জারি জুরি। তারপর যিশুকে শুলে চড়ানো হলো। ইহুদিদের নির্মম ঠাট্টা বিদ্রুপের মধ্যে মাত্র কয়টি কথা তুলে ধরছি, যেমন যিশু তুমি ভণ্ড নবী, আমরাই নিজেরাই সাক্ষ্য দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু আমরা তোমার মৃত্যুদণ্ড দিচ্ছি। এই মৃত্যুদণ্ড হতে যদি তুমি বেরিয়ে আসতে পারো তো বুঝবো তুমি আসল নবী, আর যদি আমাদের দেওয়া মৃত্যুদণ্ডটি এই শুলিতে হয় তো বুঝবো তুমি ভণ্ড নবী। যিশু তুমি এত কিছু করতে পারো এবং পেরেছ, যা আমরা নিজেদের চোখে দেখেছি, কিন্তু আমাদের দেওয়া মৃত্যুদণ্ড হতে বেরিয়ে আসো। এরকম জঘন্য ভাষায় জঘন্য ঠাট্টা আর নির্মম বিদ্রুপাত্মক কথা। প্রিয় পাঠক বাবা এবং মায়েরা, একটু ভাবুন তো, যদি সেই দিনে সেই সময়ে আমাদের মাঝে যারা ধারালো যুক্তিতে বিশ্বাস করেন তারা সেইখানে উপস্থিত থাকতেন, ইহুদিদের এরকম কথা শুনবার পর কি অবস্থাটি হতো? যুক্তিবাদীরা কি যিশুর পক্ষ নিতেন না ইহুদিদের পক্ষ নিতেন? যিশু সেই শুলিতেই মৃত্যুবরণ করলেন। মারা যাবার আগে কেবল একটি কথাই বলে গেলেন, আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও। এরা কি করছে আর কি বলছে তা তারা নিজেরাই জানে না। বুকে হাত রেখে বলুন, যুক্তি মানবেন না তকদির মানবেন? জানি কোনোটাই মানার শক্তি আপনার নাই, তবু বলছি, যদি যুক্তি মানেন তো এটাই আপনার তকদির, আর যদি তকদির মানেন তো এটাই আপনার তকদির। যদি বিদ্রোহ করেন তো এটাও আপনার তকদির, যদি বিষয়টিতে সন্দেহ করেন তো এটাও আপনার তকদির। যদি ধরি মাছ না ছুঁই পানির ভূমিকাটি পালন করেন তো এটাও তকদির। যদি বলেন এগুলো পুরনো কথা, এখন এগুলো অচল, তো এটাও তকদির। তকদিরের বাহিরে এক পা রাখার কারো কোনো ক্ষমতা নাই। আপনি আমি যদি তখন সেখানে থাকতাম আর ইহুদিদের আর্গুমেন্টগুলো শুনতাম, আর সেই সঙ্গে যিশুর নীরবতায় কোথায় গিয়ে দাঁড়াতাম? ইহুদিদের যুক্তির তরবারির তলে, না ক্রুশে বিদ্ধ মৌন যিশুর দিকে? তুমি যদি আসল নবী হয়ে থাকো তো আমাদের ক্রুশ হতে বেরিয়ে আসো। আমরা সাক্ষী দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করতে পারো,
কিন্তু আমাদের দেওয়া ক্রুশ হতে বেরিয়ে আসতে পারছো না কেন? ইত্যাদি জোরালো যুক্তির কথাগুলো একদিকে, আর অন্যদিকে ওরা জানে না যে ওরা কি করছে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, যিশুর ক্ষমার মহামন্ত্র। সিদ্ধান্ত গ্রহণ করার পেছনে নিষ্ঠুর তকদির দাঁড়িয়ে থাকে প্রতিটি মানুষের পেছনে। 124তম পরিচ্ছেদ, মেজাজি কাবা ও আব্রাহা। এখন আমরা মেজাজি কাবার কিছুটা বয়ান দিতে চাই। হযরত আদম প্রথম মেজাজি কাবাটি স্থাপন করেন। তারপর বহুকাল পরে মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম মেজাজি কাবাটি সুপ্রতিষ্ঠিত করেন। মুমিনদের দিল হাকিকি কাবা হলেও মক্কায় অবস্থিত মেজাজি কাবার গুরুত্ব অপরিসীম, কারণ বাহির না থাকলে ভেতর চেনবার উপায়টি কষ্টকর এবং বিষয়টি ধীরে ধীরে কল্পনাপ্রসূত হতে থাকে। এজন্যই বাহির তথা অনুষ্ঠানের প্রয়োজন। এই বাহিরের অনুষ্ঠানটিকে যারা আমলেই আনতে চায় না তারা বোকা। মক্কায় কাবা ঘরটি আছে বলেই মুমিনের দিল কাবা বললে বিষয়টি পরিষ্কার বুঝতে পারি, না হলে বিষয়টির আগামাথা কিছুই বুঝবার উপায় থাকতো না। এজন্যই প্রতিটি বিষয়ের মেজাজি ব্যাপারটি দেওয়া হয়েছে। এই মেজাজি কাবার উপর অনেক ঘাত প্রতিঘাত এসেছে, তবে যে আঘাতটি সবচেয়ে মারাত্মক ছিল উহা ইয়ামেনের শাসনকর্তা কাফের আব্রাহার আঘাত। তার আঘাত দেবার আগেই আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহই রক্ষা করেছেন আবাবিল পাখির সাহায্যে। আবাবিল পাখিরা ছিল উসিলা, আসলে আল্লাহই ধ্বংস করেছেন, কারণ উসিলা ছাড়া আল্লাহ কোনো কাজ করেন না। আবাবিল পাখি এবং আব্রাহার বিষয়টিতে একমত হলেও ঘটনার বিষয়টি কিছুটা এদিক সেদিক হবেই। এতে কোনো বিরূপ মন্তব্য এবং সমালোচনা করাটা মোটেই সমীচীন নয়। যেমন ধরুন, উসমান ইবনে মুগিরা এবং হাফিজ আবু নুয়ামের মতে আব্রাহা নিজে কাবা শরীফ আক্রমণ করতে আসেন নাই, বরং শামস ইবনে মকসুদ নামক এক সেনাপতির নেতৃত্বে 20,000 সৈন্য এবং 12টি হাতিসহ আক্রমণ করতে এসেছিল। কিন্তু অধিকাংশ ইতিহাসবিদের মতে শাসনকর্তা আব্রাহা কাহাকেও নেতৃত্ব দিয়ে পাঠায়নি, বরং নিজেই এসেছিল। অনেক ইতিহাসবিদের মতে আবাবিল পাখিদের পাথর কণার আঘাতে সবাই চাবানো ঘাসে পরিণত হয়েছিল, এবং আমিও তাই মনে করি। কিন্তু মা আয়েশা বলেছেন যে না, সবারই একই পরিণতি একসঙ্গে হয় নাই, যাহা ইবনে ইসহাক হতে জানা যায়। যেমন মা আয়েশা বলেছেন যে তিনি হাতি চালকদের তথা মাহুতদের অন্ধ ও পঙ্গু অবস্থায় মক্কার অলিতে গলিতে ভিক্ষা করতে দেখেছেন। ইতিহাসবিদ ওয়াকিদও মা আয়েশা হতে পাওয়া কথাগুলো তুলে ধরেছেন, এবং আসমা বিনতে আবু বকর হতে পাওয়া কথাগুলো তুলতে গিয়ে আরও পরিষ্কার করে বলেছেন যে একটি অন্ধ ভিক্ষুক দুইটি মূর্তির দেবতা, একটির নাম আসাফ এবং অপর মূর্তি দেবতা নায়েলার কাছে বসে থাকত এবং ভিক্ষা করত। এমনকি সেই ভিক্ষুকটি হাতির মাহুত ছিল এবং তার নামটি ছিল আনফসা। এতে বোঝা যায় যে সবাই চাবানো ঘাসে পরিণত হয় নাই, বরং কিছু কিছু বেঁচে ছিল এবং জঘন্য জীবন যাপন করত।
আবার আবাবিল পাখিগুলোর আয়তন নিয়ে এবং দেহের গঠন প্রকৃতি নিয়ে মতভেদ আছে, এবং মতভেদ গবেষণার দরজাকে বন্ধ করেনি, বরং খোলাই রেখেছে। যেমন ইবনে জরির, উবায়েদ ইবনে ওমর বলেছেন যে পাখিগুলোর রং ছিল কালো, সামুদ্রিক, এবং প্রতিটি পাখির ঠোঁটে ও নখে একটি করে কঙ্কর ছিল। পাখিগুলো ভয়ঙ্কর শব্দ করে কঙ্করগুলো নিক্ষেপ করে, এবং সেই কঙ্কর মাথায় পড়লে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যেত, এবং শরীরের এক স্থানে পড়লে অন্য স্থান দিয়ে বেরিয়ে যেত। আবার প্রবল বেগে বাতাস বইতে শুরু করেছিল, যাহার ফলে আশেপাশের পাথর কণাগুলো গায়ে লেগেছিল। সাইদ ইবনে জুবায়ের বলেছেন যে আব্রাহা মারা যায়নি, বরং আহত হয়েছিল। এই আহত অবস্থায় ইয়েমেনের রাজধানী মানায় ফিরে গিয়েছিল, এবং এই ধ্বংসযজ্ঞের কাহিনী বলতে বলতে কলিজা ফেটে মারা যায়। আবার ইবনে জরির এবং ইকরিমা আবাবিল পাখিদের বিষয়ে অন্যরকম কথা বলেছেন। তারা বলেছেন যে পাখিগুলোর রং ছিল সবুজ এবং সাগর হতে উঠে এসেছিল, আর পাখিগুলোর মাথা ছিল হিংস্র জন্তুর মাথার মতো। ওয়াকিদি বলেন যে পাখিগুলোর রং ছিল হলুদ এবং কবুতরের চেয়ে কিছুটা ছোট। আবার অন্য বর্ণনায় আবাবিল পাখিদের গায়ের রং ছিল লাল। একটি বিষয়ের বর্ণনাতে সবাই একমত দেখতে পাই, আর সেটা হলো মাহমুদ নামক হাতিটির অবাক করা আচরণ। কেউ বলেছেন 8টি হাতি, কেউ বলেছেন 12টি হাতি, আবার কেউ বলেছেন 27টি হাতি। কিন্তু মাহমুদ হাতির অবাক করা আচরণে একমত পোষণ করেছেন সবাই। আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে আব্রাহার সৈন্যরা এত স্বর্ণ নিয়ে এসেছিল যে সবাই অবাক হয়েছেন। মুকাতিল ইবনে সুলাইমান বলেন যে আব্রাহার ফেলে যাওয়া বিপুল পরিমাণ সম্পদ কুরাইশদের হাতে আসে, এমনকি মহানবীর দাদা আব্দুল মুত্তালিব একটি কূপ সোনা দিয়ে ভরে ফেলেন। এই বিস্ময়কর ঘটনাটি ঘটবার মূল কারণটি ছিল অর্থনীতি, কারণ মক্কার অধিকাংশ অধিবাসীরা মূর্তি পূজা করত এবং গোত্রে গোত্রে মারামারি ঝগড়াঝাঁটি সব সময় লেগেই থাকত। জুয়া, মদ এবং অবাধ যৌনাচার ছিল তাদের সমাজ জীবনের নিত্য সঙ্গী। এমনকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কোনো কোনো ক্ষেত্রে জীবন্ত কবর দেওয়া হতো। অবশ্য কিছু ভালো লোক তখনও ছিল। কিছু লোক হযরত ঈসার ধর্ম অনুসরণ করত, আবার কিছু লোক হযরত মুসার ধর্ম অনুসরণ করত। এই ঘটনাটি ঘটে মহানবীর জন্মের 50 দিন আগে। আবার কেহ কেহ মহানবীর জন্মদিনে ঘটেছিল বলে মনে করেন। সুতরাং মহানবীর অনুসারী মুসলমানদের পাওয়ার প্রশ্নই উঠে না। যদিও হযরত ঈসার অনুসারীরা ইসলাম ধর্মই গ্রহণ করেছিল, কারণ হযরত ঈসা নবী, কোনো নবীরই ইসলাম ভিন্ন অন্য ধর্ম প্রচার করার প্রশ্নই আসে না, কারণ সব নবীরাই এক ইসলাম প্রচার করে গেছেন। ইহা কোরআনের সূরা ইব্রাহিমের প্রকাশ্যে ঘোষণা। আব্রাহাকে কোনো কোনো গবেষক খ্রিস্ট ধর্মের অনুসারী বলে থাকেন। খ্রিস্ট ধর্মের অনুসারীদের খাতায় নামটি লিখালেও মনে প্রাণে খ্রিস্টান হবার প্রশ্নই ওঠে না। তাই কাবা ঘরটিকে আল্লাহর ঘর বলে মেনে নিতে পারেনি। কোনো মুসলমানই ভাবতেই পারেন না যে বাইতুল মুকাদ্দাসের সামান্য ক্ষতি করার কথাটি। যে বা যারা মনে করে তারা মোটেই মুসলমান নয়, বরং মুসলমান নামের কলঙ্ক।
মক্কার লোকেরা কাবা ঘরে ৩৬০টি মূর্তি রেখেছিল, এটা সবাই জানে। তারা এক আল্লাহর ঘর কাবা শরীফকে ৩৬০ দেবদেবীর ঘরে পরিণত করেছিল। চাঁদের হিসাবে ৩৬০ দিনে ১ বছর হয়। মেজাজি কাবায় মেজাজি ৩৬০টি মূর্তি থাকে, আর হাকিকি কাবায় প্রতিদিন বস্তুবাদের অদৃশ্য সূক্ষ্ম হাকিকি মূর্তিগুলো বিরাজ করছে। কি অপূর্ব বিস্ময়কর পবিত্র কোরআন এর গোপন রহস্য! ভাবতেও অবাক লাগে যে মেজাজি কাবা আর হাকিকি কাবার যোগসূত্রটি দেখে। হিজরি সালের গণনা অনুসারে ৩৬০ দিনে ১ বছর হয়। তাই প্রতিটি দিনকে লক্ষ্য রেখে মেজাজি কাবা ঘরে ৩৬০টি মূর্তির কথা বলা হয়েছে। একটি মূর্তি কমও নয়, বেশিও নয়। রূপকের সাথে আসলের কি মিল! মেজাজি আর হাকিকি পাশাপাশি রাখা হয়েছে। মেজাজি দিয়ে হাকিকির পরিচয়টি ধরার জন্য কেউ ধরতে পারে, আবার কেউ ধরতে পারে না। কে এই অভিশপ্ত আব্রাহা? কি তার পরিচয়? এরকম কিছু প্রশ্ন তো আসতেই পারে। ইয়ামেনের শাসনকর্তা আব্রাহা, সে কি বাদশাহ না শাসনকর্তা? সে কি খ্রিস্টান ধর্মের অনুসারী না কাফের, না বস্তুবাদের পূজারী না নাস্তিক? আব্রাহা ইয়েমেনে আসে সেনাপতি হয়ে ইয়ামেনের বাদশাহ জুনাওয়াসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কেন ইয়েমেনের বাদশাহ জুনাওয়াসের বিরুদ্ধে যুদ্ধ করতে এলো? তাহলে জুনাওয়াসের বিষয়ে কিছু বলতে হয়। বাদশাহ জুনাওয়াস ছিল মূর্তি পূজারক, মুশরিক এবং খ্রিস্টান ধর্মের অনুসারীদের ঘোর বিরোধী। খ্রিস্টান ধর্ম এবং অনুসারীদের নাম গন্ধ সহ্য করতে পারত না বাদশাহ জুনাওয়াস। তেলে বেগুনে জ্বলে উঠত এবং ভয়ঙ্কর নিষ্ঠুর রূপটি ধারণ করত। প্রায় ২০,০০০ খ্রিস্টান ধর্মের অনুসারীদের সে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। মাত্র একজন খ্রিস্টান কপাল গুণে বেঁচে গিয়েছিল। যিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন তার নামটি ছিল দাউস জুলাবান। তিনি রোমের বাদশার নিকট আশ্রয় চান, কারণ রোমের বাদশাও তখন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। দাউস জুলাবান এই নির্মম অত্যাচার এবং ২০,০০০ নিরপরাধ খ্রিস্টানদের পুড়িয়ে মারার ঘটনাটি জানিয়ে দেন এবং ইয়েমেনের মূর্তি পূজারক বাদশাহ জুনাওয়াস যে খ্রিস্টানদের সহ্যই করতে পারে না সেই কথাগুলো জানিয়ে দেন। এর ফলে রোমের বাদশাহ হাবাসার বাদশাহ নাজ্জাশির কাছে চিঠি লিখে ইয়েমেনের বাদশাহ জুনাওয়াসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। হাবাসার বাদশাহ নাজ্জাশি সেই প্রাণে বেঁচে যাওয়া খ্রিস্টান দাউস জুলাবানের সঙ্গে 2 সেনাপতি ও অনেক সৈন্য নিয়ে জুনাওয়াসের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়ে দিলেন। সেই 2 পাঠিয়ে দেওয়া সেনাপতির একজনের নাম হলো আব্রাহা এবং অপরজনের নামটি হলো আজ্জাত। আব্রাহার বাবার নাম সাবাহা। সাবাহা খ্রিস্ট ধর্ম পালন করত, সেই হিসাবে আব্রাহাকে খ্রিস্টান বলা হয়। আবার অনেকে আব্রাহাকে খ্রিস্টান বলতে ঘৃণা করেন, কারণ খ্রিস্টান ধর্মের কোনো আদর্শই তার মাঝে ছিল না, বরং ক্ষমতার দারুণ লোভ ছিল। ক্ষমতার লোভ আব্রাহার ধর্ম ও বিবেককে খেয়ে ফেলেছিল। অবশেষে ইয়ামেনের বাদশাহ জুনাওয়াসের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হলো। যুদ্ধে জুনাওয়াস সম্পূর্ণরূপে পরাজয় বরণ করল এবং জীবন বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিল, কিন্তু সাঁতার জানা সত্ত্বেও কিনারায় উঠতে পারল না। নদীর পানি ছিল ঠান্ডা, তাই ঠান্ডা পানিতেই ডুবে ইয়ামেনের বাদশাহ জুনাওয়াস ডুবে মারা গেল।
যেমন কর্ম তেমন ফলটি আসতে দেরি হয় বলেই জোনাওয়াস ভাবতেও পারেনি। আজও কি জোনাওয়াসের মতো অনেকেই কর্মের ফলটিকে সরাসরি অস্বীকার করছে না? আমরা ইতিহাসের পাতায় বারবার একই ঘটনার পরিণতি দেখে ও পড়েও কিছুই শিখতে পারি না। কেন পারি না? লোভ আর মোহ মানুষের সব কিছু এমনই অন্ধ করে দেয় যে কর্মফলটি হাসি মেরে উড়িয়ে দেই, কিন্তু কর্মফলটি যখন সামনে এসে দাঁড়ায় তখন আর বলার কিছুই থাকে না। জোনাওয়াস যখন 20,000 খ্রিস্টানদের নির্মমভাবে আগুনে জীবন্ত পুড়িয়ে মারছিল তখন অনেকেই অভিশাপ দিয়ে গেছে, কিন্তু জোনাওয়াস তখন হাসছিল। কিন্তু যখন ঠান্ডা পানিতে সাঁতার জানা সত্ত্বেও ডুবে মারা যাচ্ছিল তখন কর্মফলটি মর্মে মর্মে টের পেয়েছিল। অভিশাপের কর্মফলটি আসতে দেরি হয় বলেই অত্যাচারী হাসে, কিন্তু এসে গেলেই কাদারও সময় থাকে না। জোনাওয়াসের পতনের পর সমস্ত ইয়ামেন প্রদেশটি হাবাসার বাদশাহ নাজ্জাশীর দখলে চলে এলো, কিন্তু দুই সেনাপতির মধ্যে আবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এক সেনাপতি আব্রাহা এবং অপরজন হল আর আত। সেনাপতি আব্রাহা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল তারই কেনা গোলাম আতুদার আঘাতে। কেনা গোলাম আতুদার সহসা আঘাতে আর আত মারা গেল। আব্রাহা আহত হলেও পরে সুস্থ হয়ে উঠে। অবশেষে আব্রাহাকে হাবাসার বাদশাহ নাজ্জাশী শাসনকর্তা নিযুক্ত করেন। সেই থেকে আব্রাহাকে কেউ ইয়েমেনের বাদশাহ বলে, আবার কেউ শাসনকর্তা বলে। সেই যুগের সেই পরিবেশে কেউ বাদশাহ বললে যে ভুল করা হতো তা মোটেই ঠিক নয়, কারণ প্রজাদের উপর জুলুম অত্যাচারটি ছিল প্রতিদিনের ঘটনা। শাসনকর্তার সৈন্যবাহিনী যখন যাকে ইচ্ছা মেরে ফেলতে পারত, এজন্য কোনো জবাবদিহিতার প্রশ্নই উঠত না, কারণ ক্ষমতা যাদের হাতে ছিল তারাই সব কিছুর হর্তাকর্তা ছিল। তাই প্রজারা খুব সাবধানে চলাফেরা করত। প্রজারা জানত যে সামান্য পান হতে চুন খসে গেলেই বিপদ, তাই সব কিছুই দেখেও না দেখার ভান করতে হতো। অবশ্য হাবাসার বাদশাহ নাজ্জাশী আর আত নামক সেনাপতির হত্যাটিকে মেনে নিতে পারেননি। তাই কিছু ঘটনা ঘটার পর হাবাসার বাদশাহ নাজ্জাশী আব্রাহাকে ইয়েমেনের শাসনকর্তা রূপে মেনে নিলেন। এসব তুচ্ছ অথবা বড় ঘটনার বর্ণনা এখানে অধম লেখক দরকার মনে করি না। যতটুকু না লিখলেই নয় ততটুকুই যথেষ্ট মনে করি, কারণ সুফিবাদের সঙ্গে যতটুকু ইতিহাসের প্রয়োজন ততটুকুই বর্ণনা করলাম। প্রয়োজনে যত ছোট করা যায় ততই মঙ্গল। আব্রাহা এখানে একটি বিরাট বিষয়, কারণ সে মেজাজি কাবা ধ্বংস করতে এসেছিল, কিন্তু ধ্বংস করা তো দূরের কথা, বরং নিজেই তার অনুসারীদের নিয়ে ধ্বংস হয়ে গেল। আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করেন, তা মেজাজি ঘরই হোক আর হাকিকি ঘরই হোক। প্রাণ আর দেহের যেরকম সম্পর্ক, মেজাজি আর হাকিকির ঠিক সেরকম সম্পর্ক। কোনোটাকেই অবহেলা করা যায় না। ইতিহাসের দিকে তাকিয়ে কথা বলতে গেলে আব্রাহাকে খ্রিস্টান ধর্মের অনুসারী বলতে হয়, কারণ রোমক রাজা আর হাবাসার রাজা নাজ্জাশী যে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন ইহাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। হাবাসার রাজা নাজ্জাশী যে আব্রাহাকে সেনাপতি নিযুক্ত করেছিলেন মূর্তি পূজারক রাজা জোনাওয়াসকে শাস্তি দিতে, তাতেই প্রমাণিত হয় যে আব্রাহা খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল।
আবার জুনাওয়াস যে 20,000 খ্রিস্ট ধর্মের অনুসারীদেরকে হত্যা করেছিল, তাতেই প্রমাণিত হয় যে জুনাওয়াস মূর্তি পূজারক ছিল এবং আব্রাহা তারই বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কিন্তু ক্ষমতা আর বিত্ত বৈভব মানুষকে এমনই অন্ধ করে দেয় যে ধর্মের অনুশাসনগুলো আর মনে থাকে না। অন্ধকার যেমন দিনকে ঢেকে দেয়, ক্ষমতার মোহ আর বিত্ত বৈভবের মোহ তেমনি ধর্মীয় অনুশাসনগুলোকে ঢেকে দেয়। এ আর এমন নতুন কি কথা? এটা তো সবারই কম বেশি জানা থাকার কথা, কারণ প্রতিদিনকার অনেক আপত্তিকর ঘটনা এসব আজগুবি কথা জোর করে মনে করিয়ে দেয়। ধর্মের অনুশাসন হতে স্খলন আর পতন তো সে যুগে অনেক ছিল, কিন্তু এ যুগেও কি কম হচ্ছে বলে মনে করেন? হাবাসার বাদশাহ নাজ্জাশী যখন আব্রাহাকে কিছুতেই মেনে নিতে পারছিল না এবং বিশেষ করে আরআদকে হত্যা করার পর, তখন আব্রাহা রাজনীতির একটি ফন্দি বাহির করে ইয়ামেনের মাটি এবং আব্রাহার কপালের দিকের কিছুটা চুল কেটে দিয়ে দূতের মাধ্যমে পাঠিয়েছিল এবং পত্রে লিখেছিল এই বলে যে মাটি এবং আব্রাহার মাথার সামনের দিকে কিছুটা চুল এজন্যই পাঠিয়ে দেওয়া হলো যে সব কিছু আপনার পবিত্র পদতলে ফেলে দিলাম এবং আপনার মহান স্মৃতি ও সুনামের জন্য একটি উচ্চ গির্জা বানানো হবে, যা এ পর্যন্ত কেউ বানাতে পারেনি। বাদশাহ নাজ্জাশী খুশি হয়ে আব্রাহাকে ইয়েমেনের শাসনকর্তা রূপে মেনে নিলেন। তারপর চলল আব্রাহার গির্জা বানাবার পায়তারা। একদিকে নাজ্জাশীর মন রক্ষা করা এবং অপরদিকে কাবা হতে মানুষের মুখ ফিরিয়ে গির্জার দিকে নিয়ে আসা। অনেক পরিশ্রম, অনেক টাকা পয়সা ব্যয় করে অবশেষে একটি গির্জা তৈরি করা হলো। সেই যুগের দৃষ্টিতে খুবই সুন্দর এবং উঁচু। সেই যুগের চাহিদা অনুসারে এতই উঁচু গির্জা বানানো হলো যে গির্জার নামটি হয়ে গেল টুপি পরে যাওয়া গির্জা। আব্রাহার এই বানানো গির্জাকে অনেকেই মেনে নিতে পারেননি, তাই তারা এটাকে গির্জা না বলে মুশরিকদের মন্দির বলতো। যদিও এই গির্জা অথবা মন্দিরে কোনো দেব দেবীর মূর্তি স্থাপন করা হয়েছিল কিনা তার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় নাই, তবে অনেকে রাগে অভিমানে দেবদেবীর মন্দির বলে উল্লেখ করেছেন। আরেকটি মূল্যবান বিষয় হলো সেই যুগে সবাই কাবা শরীফকে মনে প্রাণে মানত, যদিও তারা মূর্তি পূজা করত। মূর্তি পূজারক হলে কি হবে, কাবা শরীফকে মনে প্রাণে মানত, ইজ্জত করত এবং কাবার বিশেষ অনুষ্ঠানগুলোতে প্রচুর ধনরত্ন অকাতরে খরচ করত। এতে মক্কার মুশরিক অধিবাসীদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনেই ভালো হতে থাকে। ইহাও একটি বিরাট ঈর্ষার কারণ ছিল আব্রাহার। তাই আব্রাহা সুন্দর ও দামি গির্জা তৈরি করে মানুষের মুখ কাবা হতে ফিরিয়ে আনতে চেয়েছিল। এতে করে অনেক ধনরত্ন উপার্জন করা যাবে এবং অর্থনীতির বিশেষ উন্নয়ন হবে। কিন্তু এটা কি সম্ভব? সুন্দর করে বানালেই কি কাবার মর্যাদা খাটো হয়ে যাবে? কারণ কাবার সহজ সরল রূপটি যাই হোক না কেন, মূল্যবান পাথর আর বহু টাকা খরচ করে যত সুন্দর গির্জাই বানানো হোক না কেন, কাবার সামনে কি মূল্যায়ন হতে পারে? ধনরত্ন দিয়ে সুন্দর গির্জা বা অন্য কিছু বানানো যায়, কিন্তু হজরত ইব্রাহিমের বানানো কাবার সামনে এর 1 পয়সাও দাম নাই। এতকালের পুরনো কাবা, এতকালের সম্মানীয় কাবাকে এক মুহূর্তে কি মলিন করা যায়? যায় না। তাই
এত ঢাক ঢোল পেটানোর পরও কোনো মানুষই এই নকল গির্জাটিকে কাবার মর্যাদার সামনে মেনে নিতে পারেনি। আব্রাহার অতিরিক্ত বাড়াবাড়ির ফলে মক্কার এক লোক গির্জার পাহারাদারকে ফাঁকি দিয়ে পায়খানা করেছিল। এই সুন্দর গির্জায় পায়খানা করার দরুন আব্রাহা তেলে বেগুনে জ্বলে উঠল, কারণ লোকে গোপনে হাসাহাসি করেছিল। যাও এত বিজ্ঞাপন প্রচারে দু চারজন বিভ্রান্ত হয়ে আসা যাওয়া করত, তাও বন্ধ হয়ে গেল পায়খানা করার ফলে। ধর্ম মন্দিরে পায়খানা করাটা সে যুগে ছিল বিরাট অপরাধ, এবং যত বড় পাপী হোক না কেন সে যুগে এমন কাজটি করতে কেউ সাহস করত না। মুশরিক তারা অবশ্যই ছিল, কিন্তু ধর্ম মন্দিরে পায়খানা করাটা ছিল কল্পনার বাহিরে। পায়খানা করার অর্থটি হলো এটা কোনো ধর্ম মন্দিরই নয়। হাবাসার বাদশাহ নাজ্জাশীকে খ্রিস্টান ধর্মের অনুসারী বলাতে কেউ যেন বাঁকা দৃষ্টিতে তাকাবেন না, কারণ লোকে যাতে বিষয়টা সহজে ধরতে এবং বুঝতে পারে আসলে কিন্তু তারা ইসলাম ধর্মেরই অনুসারী ছিল। আন্তরিকতার প্রশ্ন তোলাটা এই লেখার বিষয়বস্তু নয়। যে সকল কথা লিখছি তা মহানবীর জন্মের আগে, মহানবী নবুয়ত পাবার আগে পর্যন্ত যারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল তারা কিন্তু সবাই ইসলাম ধর্মেরই অনুসারী। এই বিষয়টি মাথায় রেখেই লিখছি, এবং যারা পড়বেন তারাও যেন তাই মনে করবেন, নতুবা বিরাট ভুল করা হবে। তখনকার দিনে গির্জার মর্যাদা ইসলাম ধর্মেরই মর্যাদা। তাই বলে যে কোনো গির্জাই হোক না কেন বা সেই গির্জার মর্যাদা যতই হোক না কেন, কিন্তু বাইতুল মুকাদ্দাসের সমান মর্যাদা পাবার প্রশ্নই ওঠে না। মুসলমানদের মসজিদ যত মর্যাদাবানই হোক না কেন, এবং মসজিদ আল্লাহর ঘর বলে জানা থাকলেও মক্কার পবিত্র কাবা ঘরের মর্যাদা পাবার প্রশ্নই ওঠে না, কারণ কাবা কাবাই আর মসজিদ মসজিদই। কাবাকে কেন্দ্র করেই মসজিদ, সুতরাং বাহির আর কেন্দ্র এক হওয়ার প্রশ্নই উঠে না। মক্কার অধিকাংশ মানুষ তখন মূর্তি পূজা করত, কিন্তু সেই মূর্তিগুলো আল্লাহর কাবা ঘরেই স্থাপন করা হয়েছিল। এটা ইতিহাসের কথা। কেবল মক্কা আর মদিনা নয়, বরং আরব দেশ ছেড়ে যে ইয়েমেন, সেই ইয়েমেনের অনেক লোক কাবাকে শ্রদ্ধা করত এবং কাবার বিশেষ অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ ও অর্থ ব্যয় করত। এতে মক্কাবাসীদের আর্থিক সচ্ছলতা ছিল। আব্রাহা অনেক টাকা পয়সা খরচ করে অনেক উঁচু এবং জাঁকজমকপূর্ণ যে গির্জাটি বানিয়েছিল, উহা কেমন করে কাবা শরীফ হতে মুখ ফিরিয়ে নিতে পারে? চকচক করলেই যে আসল হয়ে যায় না, এটা সেদিনের মানুষও পরিষ্কার বুঝতে পারত। তাই আব্রাহার সমস্ত পরিকল্পনা ও প্রচুর অর্থ ব্যয় করাটা বৃথা গেল। তার উপর আবার কাটা ঘায়ে লবণের ছিটা। এমনিতেই মানুষ নেই, তার উপর মানুষের পুরিশ তথা পায়খানা তথা গু দেখে তো আরও রেগে যাবারই কথা। আমাদের বাংলাদেশের রাজধানীতে হজরত বাবা শরফুদ্দীন চিশতির মাজার আছে, যাকে সবাই হাইকোর্টের মাজার বলেই জানে। কিছুদিন আগেও মাজারটির তেমন শান শওকত ছিল না, অথচ সামান্য কিছু দূরেই 3 নেতার 3টি কবর সরকারি খরচে সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে। দেখতে চমৎকার, কিন্তু ভুলেও কেউ সেখানে যায় না, কারণ লোকে অন্তত এটুকু বুঝতে পারে যে এই 3টি জাঁকজমকপূর্ণ কবর পূজা করা ইসলামে হারাম। নাম দেওয়া হয়েছে মাজার, কিন্তু এই 3টি কবর মোটেই মাজার নয়। মাজার আর কবরের মাঝে আকাশ পাতাল পার্থক্য। যেমন আল্লাহর ওহী তথা বাণীর মধ্যেও
আকাশ পাতাল পার্থক্য। ওহী নবী রাসূলের কাছে আসলে হয় আলাইহিস সালাতু ওয়াসসালাম, আবার একই ওহী হযরত ঈসা নবী এবং হযরত মূসা নবীর মায়ের কাছে আসলে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এই একই ওহী যখন মৌমাছির কাছে নাজেল হয়, সূরা নহলের ৬৮ নম্বর আয়াত, তখন আমরা কেউ ভুলেও মৌমাছি আলাইহিস সালাতু ওয়াসসালাম বলি না, কারণ মৌমাছির কাছে যতই ওহী নাজিল হোক না কেন, মৌমাছি কেবল জীবাত্মার অধিকারী, পরমাত্মা তথা রূহ মৌমাছিকে দেওয়া হয়েছে এমন কথাটি কোরআনের কোথাও নাই। আল্লাহর অলিকে যেখানে রাখা হয় সেই স্থানটিকে মাজার অথবা রওজা বলা হয়, কারণ অলিরা মারা যান না। কোরআন আল্লাহর অলিদেরকে মৃত বলতে মানা করেছে এবং এমনকি মৃত চিন্তা করতেও মানা করে দিয়েছে, কারণ কোরআন নিজেই ঘোষণা করেছে যে অলিদেরকে গোপনে রেজেক দেওয়া হচ্ছে, তথা বাল ইনদা রব্বিহিম ইয়ারজাকুন, বরং ভেতরে ভেতরে তাহাদের রব হইতে রেজেক দেওয়া হইতেছে। এখন প্রশ্ন হলো, রেজেক তো লাশে খায় না, বরং জীবিতদের জন্যই রেজেক, কারণ যারা জীবিত কেবল তারাই আল্লাহর রেজেক খেতে পারে। আধুনিক যুগে মুখে না খাওয়ায় স্যালাইনের সঙ্গে খাদ্য দিয়ে বছরের পর বছর বাঁচিয়ে রাখছে, আর আল্লাহ সর্বশক্তিমান হয়ে কি অলিদের অদৃশ্য রেজেক দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন না? অবশ্যই পারেন। যারা পারেন না বলে তারা ১০০% কাফের। সূরা কাহাফে বর্ণিত ৭ জন আল্লাহর অলিকে ৩০৯ বছর বাঁচিয়ে রেখেছিলেন কোনো খাদ্য ও পানি ছাড়া। এই জ্বলন্ত দলিলটি সামনে দেখেও যারা গোজামিল দিয়ে এটা সেটা বলতে চায় তারা অবিশ্বাসী। যে বা যারা মানবে না তাদের সামনে হাজার দলিল দাঁড় করালেও মানবে না। যিনি বা যারা আল্লাহর অলি তারা তো জীবিত, জীবিত অলিদের আবার কবর হয় কি করে? তাই অলিদেরকে যেখানে রাখা হয় উহা কবর নয়, বরং মাজার অথবা রওজা। মুসলিম শরীফে বর্ণিত হাদিসে কবরগুলো ভেঙে দিতে যে আদেশ মহানবী করে গেছেন সেটা সাধারণ মানুষের কবর। এত কবর পাকা করলে চাষের জমি কমে যায়, তাই ভাঙার কথাটি এসেছে। একজন দুনিয়ার বিখ্যাত মানুষের কবরটিকে যখন মাজারের রূপ দিয়ে তৈরি করে, সেই কবরটি দেখতে মাজারের চেয়েও সুন্দর হলে কি হবে? জনগণের কাছে কবরই থেকে যায়। ভয়ে ভয়ে হয়তো মাজার বলবে, কিন্তু আগরবাতি আর গোলাপ জল নিয়ে যাবার প্রশ্নই উঠে না, কারণ ধর্মের ঢোল আপনিই বাজে। হাতের আঙ্গুল আর আয়না দিয়ে দেখতে হয় না। আব্রাহা খুব সুন্দর এবং উঁচু গির্জা বানিয়ে মনে করেছিল যে কাবা শরীফ হতে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু সাধারণ মানুষ জানে যে আব্রাহার গির্জা যতই চকচক করুক না কেন, যতই আকাশ ছোঁয়া উঁচু হোক না কেন, অতি সাধারণ সাজে সজ্জিত কাবা শরীফের মান মর্যাদার ধারে কাছেও যাবার প্রশ্নই ওঠে না। আব্রাহার এই বিষয়টি অর্থনীতি হোক আর রাজনীতি হোক, কিন্তু জনগণের কাছে বল প্রয়োগ করেও ফলাফলটি হলো বিরাট একটি শূন্য। তাই অসহ্য অপমান সইতে না পেরে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, ধ্বংস করতে এসে নিজেই ধ্বংস হয়ে গেল। জীবাত্মার অধিকারী মাহমুদ নামক হাতিটিও আল্লাহর ঘর কাবা শরীফকে চিনতে পেরে উল্টো দিকে দৌড় দেয়, আর আব্রাহা মানুষ হয়েও কাবা শরীফ চিনতে পারল না। জঙ্গলের সবচেয়ে বড় জীব কলা গাছ, যার প্রিয় খাদ্য সেই হাতি, নাম তার মাহমুদ, উল্টো দিকে দৌড়ায়। আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নফস
আর রুহের অধিকারী আব্রাহা কাবা শরীফ ভাঙতে এগিয়ে আসে, আর আসে তার পা চাটা আজ্ঞাবহ সৈন্যদল। মানুষ যখন নিচের দিকে নামতে থাকে এবং নিচে নামার শেষ প্রান্তে যখন দাঁড়ায়, কোরআন তাকে আসফালুস সাফিলিন তথা পশুর চেয়েও নিকৃষ্ট বলেছে। সুতরাং আব্রাহা পশুর চেয়েও নিকৃষ্ট একটি মানুষরূপী জীব। এই সমস্ত জ্বলন্ত উদাহরণগুলো তুলে ধরে মানুষকে বারবার সাবধান করে দিচ্ছে কোরআন। বস্তুবাদের কতখানি ঘোর পূজারী হতে পারলে পরকাল ভুলে যায় মানুষ। এমনকি আল্লাহ নেই বলেও অনেক রকম মতবাদ, বিদ্যা ও জ্ঞান দিয়ে তৈরি করে। আল ইলমুল হেজাবুল আকবর, এই জ্ঞানই হলো আল্লাহর পরিচয় জানবার পথে সবচেয়ে বড় দেয়াল তথা পর্দা হয়ে দাঁড়ায়। দেহের মাঝে যতদিন আত্মাটি বাস করে ততদিন বলে বেড়ায় বাস্তব জীবন। ৮০টি বছর কেটে যাবার পর যখন আত্মা দেহ ফেলে চলে যায়, তখন সূক্ষ্ম বাস্তব আত্মাটি আর একটি সূক্ষ্ম বাস্তব রহস্যলোকে চলে যায়। সূক্ষ্ম বাস্তবটি মানতে চায় না যতদিন দেহটিতে বাস করে। কি অজানা ব্যর্থ আস্ফালন, কি অদ্ভুত অহংকারের উত্তাল তরঙ্গ কুলে আছড়িয়ে চিৎকার দিয়ে নিমিষে বিলীন হয়ে যায়। ইতিহাস হতে জানতে পারি যে উমাইয়া এবং আব্বাসীয় শাসকেরা, যারা খলিফা নাম ধারণ করে রাজ্য শাসন করেছেন, তাদের কেউ কেউ কাবার ক্ষতি সাধন করেছে। যারা কাবার ক্ষতি সাধন করেছে তাদের সময় কেন আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারা শাস্তি প্রদান করলেন না? তাদের এই ক্ষতি সাধনটি ইচ্ছাকৃত ছিল না। যদি ইচ্ছাকৃত ক্ষতি সাধন হতো তাহলে অবশ্যই কোনো না কোনো শাস্তি আসতো। বিনা শাস্তিতে আল্লাহ ছেড়ে দেবেন এটা হতেই পারে না। যারা কাবার ক্ষতি সাধন করেছে তারা কাবা আল্লাহর ঘর বলে বিশ্বাস করত, কিন্তু ইহা মোটেই ইচ্ছাকৃত ছিল না। খাজা বাবার মাজারে যেতে হলে সেই দূরের শাহজাহান গেট হতে পায়ের জুতো খুলতে হয়। সে যেই হোক না কেন, এমনকি ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন। কিন্তু ওরস মুবারকের সময় যখন খাজা বাবার মাজারের গম্বুজের ওপর হরেক রকম আলোকসজ্জা করা হয়, তখন খালি পায়ে মাজারের গম্বুজের উপর উঠতে হয়। যিনি উঠেছেন তিনি বেয়াদবি করার জন্য উঠছেন না, বরং আলোকসজ্জায় সজ্জিত করে পরিবেশটিকে মনোরম করে তোলার জন্য উঠছেন। নিয়তের ওপর সব কিছু নির্ভর করে। বেয়াদবির নিয়তে উঠলে শাস্তি পাওয়াটা অবধারিত, কারণ কোরআনে বর্ণিত সকল নবী মিলেও যতটুকু মুসলমান বানাতে পেরেছেন তা খাজা বাবার 12 ভাগের 1 ভাগ হয় কিনা সন্দেহ। তাই তিনি বলেছেন, আমি হলাম দ্বিতীয় ঈসা, তথা মান্নামিদানম মগর ঈসায়ে সানি সুদম। আমি ভালো করেই জানি যে খাজা বাবার উদাহরণ টেনে আনলেই ওহাবিরা তেলে বেগুনে জ্বলে ওঠে। ওহাবিরা জ্ঞানকে এতই সীমাবদ্ধ করে ফেলে যে নবীদেরকেও আমাদের মতো মানুষ মনে করে। আর মনের ভেতর খান্নাস তো আছেই, তাই সাধারণ মানুষও মনে করে যে ওহাবিরা তো ঠিকই বলেছে যে নবী আমাদের মতো মানুষ। নবী যে আমাদের মতো সাধারণ নয় এটা বুঝতে হলে গবেষণার প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বারবার উপদেশ দিতেন এই বলে যে যেখানে জ্ঞান পাবে তা অর্জন করে নিও, আর ফিকাহ শাস্ত্রের আলেমদের ঝগড়া ও সমালোচনা গ্রহণ করতে যেও না, কারণ এসব আলেমেরা খোয়ারে বাস করা মানুষরূপী ভেড়ার দল। এইসব আলেমেরা একে অপরের উপর চড়াও হয়। আদব
আর বেয়াদবিটা সম্পূর্ণ নিয়তের ওপর নির্ভর করে। আব্রাহা এসেছিল কাবা ঘরটি ধ্বংস করার নিয়তে, আর 2-4 জন খলিফাদের দ্বারা যে কাবা ঘরের কিছুটা ক্ষতি সাধন হয়েছিল, উহা কখনোই কাবা ঘরটিকে ধ্বংস করার নিয়তে নয়। যদি নিয়ত খারাপই হতো তাহলে তারা অবশ্যই শাস্তি ভোগ করত। সেই শাস্তির মাত্রা ও রকম হয়তো ভিন্ন হতো। একটি স্টিল দিয়ে সার্জনের চাকু বানানো হয়, আবার কসাইয়ের চাকু বানানো হয়। সার্জন কাটে বাঁচাবার নিয়তে, আর কসাই কাটে গোস্ত বিক্রির নিয়তে। সুতরাং মেজাজি কাবার গুরুত্ব অনেক। মেজাজি কাবা আছে বলেই হাকিকি কাবার কথা বলতে পারি এবং হাকিকি কাবার প্রয়োজন ও গুরুত্বটি বুঝতে পারি। তবে যে বিষয়টিতে মেজাজি আছে সেই বিষয়টির যতই গুরুত্ব ও মূল্য হোক না কেন, সেই বিষয়টির সঙ্গে আল্লাহ থাকেন না। যেমন আল্লাহ হাজদের সঙ্গে আছেন, তথা ইন্নাল্লাহা মাআল হুজ্জাজ, এই কথাটি কোরআনের কোথাও পাবেন না। হজের মর্তবা অনেক এবং হাজিদের মর্তবাও অনেক, কিন্তু যতই মর্তবা থাক না কেন তাদের সাথে আল্লাহ আছেন বা থাকেন কথাটি পুরা কোরআনের কোথাও নাই।